قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جرے الله 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 الله
আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি, সম্মানিত মুরাব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আজিজ তোলাবা, পর্দানি শির মা ও বোনেরা, আজকে নিয়ারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মুবারক দিনী সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন। আমার পরে যদিও কেউ ছিলেন না, কিন্তু আমার আজিজম, আমি মহব্বত করি মাওলানা জাবির হোসেন সাহেব, আমি আমার টাইম থেকে কিছু অংশ দিয়ে দেব। উনি কিছু সময় বক্তব্য রাখবেন, আপনারা শুনিয়া যাইবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আমার চাচা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, হাফিজ মাওলানা আব্দুল হান্নান সাহেব, উনি গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমাদেরও মশওয়ারা, মাঝে কয়েকদিন কিছু দুর্বলতা এসে গেছিল। আমার কিতা নাম তার, হ্যাঁ রাইমন নাম এগো ভাউরি লাইটার, হে আসার পরে রাইমুল খুব ভালো হাফিজ, খুব ভালো ছেলে। আসার পরে লকডাউন ৪৫ জন ছাত্র এই হাফিজিয়া মাদ্রাসায় জাগাতে থাকিয়া, গড়ে থাকিয়া পড়াশোনা করতেছেন। জোরে বলেন সুবহান। এই লকডাউন গোবিন্দপুর মাদ্রাসা পূর্ণ খোলা হয় নাই, বাসকান্দির মাদ্রাসা পূর্ণ খোলা হয় নাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পূর্ণ খোলা হয় নাই। সমগ্র ভারতবর্ষ সহ গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী গড়ে সব মাদ্রাসা তুলা তুলা করে। এর ভিতরে আমার রাইমল সাহস করিয়া লকডাউনের সময় সুন্দরভাবে পরিচালনা করিয়া আমাদের দোয়া, হাফিজ আব্দুল হান্নান সাহেবের দোয়া সকলের পরামর্শে চালাইয়া যাই। আল্লাহর কালামের হেফাজতের মাদ্রাসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
মানুষের যখন অর্ধং বেমারে ফাইলায় প্যারালাইসিস, ইঞ্জেকশন মারলেও টের পাওয়া যায় না, জায়গা খাটিলেও টের পাওয়া যায় না, বহু বিভাগ বুঝ পাওয়া যায় না। বর্তমান সময়ের মুসলমান প্যারালাইসিস পিরিয়ড চলতেছে। বড় কোন জিনিস, ছোট কোন জিনিস, কোন জিনিস কত গুরুত্বপূর্ণ, কোন জিনিস কম গুরুত্বপূর্ণ, আমরা মুসলমান সমাজে এটা উপলব্ধি করতে আমরা কম পারি। হাফিজা মাদ্রাসা আরবে কইব বেকার বানাইবার আর কোনো জায়গা নাইনি। নাউজুবিল্লাহ কো, জোরে কো নাউজুবিল্লাহ। এক হাফিজি কোরআন 10 জন জাহান্নামীরে শাফাত করিয়া জান্নাত লইয়া যাইব। জোরে কও সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের আব্বা জানের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পিলদায়া দিবা, কিয়ামতের দিন চমকিব। মানুষে কইবা এ বেটা কোন নবী নি, ই বেটা কোন শহীদ নি, সিদ্দিক নে, বেলা না না, ই বেটা কোন নবী নাই, সিদ্দিক নাই, শহীদ নাই, ই বেটা ও বেটা দুনিয়ার মুসলমান হলে দুনিয়া খামাইবার পড়াশোনা দিছে। আর ই বেটা তান আওলাদটারে আল্লাহর কালামর হিফজ করা হেবা করে দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেটারে কিয়ামতের দিন এত সম্মানে ভূষিত করছেন। হাফিজ বেটার মার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন সুনাদি বান্দায় দিবা। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এবং হাফিজ কোরআনে অতটুকু বেশ কম, আমার নবুয়তি অতটুকু বেশি। জোরে কও সুবহানাল্লাহ। হাফিজে কোরআন ও বেটা আল্লাহর কালাম 6666টা আয়াত বেটা মুখস্থ করিয়া হিফজ করিয়া বেটার সিনার মধ্যে রাখি দিছ। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা হাফিজ বেটা, ইয়া আল্লাহ, ই কি ব্যাপার? ইতার একটা কথা হইল নি। আলিম বেটা ইটাও তো নাই। এটা হইল মুসলমানের ইলমি তনজ্জুলির পিরিয়ড চলতেছে। আল্লামা বিশ্ব নন্দিত মুফক্কিরে ইসলাম আল্লামা আবুল হাসান আলী নদভীর বাসায় গত গুজস্তা 400 বছর তাকিয়া মুসলমানের ইলমি পতন চলতেছে। 400 বছর তাকিয়া মঙ্গোলীয় জাতির আক্রমণ করার পরে তাকিয়া মঙ্গোলীয় জাতি নিয়ারগাম অঞ্চলের মুসলমান জানিয়া রাখো, ইসলামী খিলাফত মঙ্গোলীয় জাতি 300 বছর রাজত্ব করেছিল। জোরে হো নাউজুবিল্লাহ। প্রফেসর ফিলিপ ফিডডির ভাষা আমি বলছি। আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে প্রফেসর ফিলিপ ফিডডি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর বলতেছেন, আমরা দেখলাম মুসলমান নামক জাতি ধর্মাবলম্বী মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ইতিহাসের পাতায় শুধু নাম থাকবে তাদের। মুসলমান জাতির সামরিক শক্তি, বাহ্যিক শক্তি যেখানে বিফল হয়ে গেল, মঙ্গোলীয় জাতির মুসলমানের ইসলামী খিলাফতটাকে বিতাড়িত করতে পারে নাই। মুসলমানের সামরিক শক্তি যেখানে বিফল হয়ে গেল, মুসলমানের বাহ্যিক শক্তি যেখানে নাকাম হয়ে গেল, মুসলমানের আল্লাহ আল্লাহ কারণে ওয়ালা ওলি আল্লাহর দোয়ার বরকতে, তাওয়াজ্জুর বরকতে, নিসবতের বরকতে মঙ্গোলীয় জাতির 11 রাজকুমারে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 রাজকুমারে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 রাজকুমার যখন মুসলমান হয়ে গেল, গোটা মঙ্গোলীয় জাতি পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগে আমরা জিকির করাই। জিকির করাইলে এলকুর ওয়াইজ হলে জিকির করন কম। আরেকগুলো তো আসলে আহলে হাদিস না কিতা।
কোরআন আর সুন্নাহ, হাদিসে আর সুন্নাহ বেশ কম আছে। যাই হোক, ইটা কইবা ইটা আবার কিতা, ইটা তো সারা, জোরে কও সুবহানাল্লাহ, সব আল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, সমস্ত বিশ্ব কায়নাতর খালিক ও মালিক আল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম ইয়াদ করনেওয়ালা, স্মরণ করনেওয়ালা জমিনের উপরে মওজুদ থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম কত কানেন বরকত, ফোগার ভোগা খায়াগুলো খাওয়ায় আল্লাহ আল্লাহ করে কিতা করতে, আল্লাহ আল্লাহ তো সারা, জোরে কও সুবহানাল্লাহ। হিন্দুস্তানের জমিন, লম্বা বলবো না, লকডাউন, হিন্দুস্তানের জমিন আবাদ হইল কিতা, বাবা ইতিহাস সাক্ষী, ফকির বেটা 18 তালিযুক্ত কামিজ পরিহিত, তারপর 3 চক্কর দেওয়ার বাদে হাতিফে গায়েব আল্লাহর পক্ষ থেকে आवाज ऐसे आए मुईनुद्दीन, आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है, আপনাকে ভারতবর্ষের জন্য নির্বাচিত করা হলো। ভারতবর্ষের মানুষ করলে বন্দা হলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার লাগিয়া, জোরে হো সুবহানাল্লাহ। হযরতে ফরমায়, ইয়া আল্লাহ, হিন্দুস্তানের মানুষের লগে আমার সম্পর্ক নাই, ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই, ভারতবর্ষের রাস্তা আমার জানা নাই। আবার আওয়াজ হয় মুঈনুদ্দিন মুরাকিব হ যাও, ইস্তেখারা করলো। আজকাল মানুষে মুসলমানে ইস্তেখারা ফাউরি লাইছে, ইস্তেখারা করা সুন্নাত। সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, কুতুবুল আলম, অলিকুল শিরোমণি, বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক দিশারি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর্যন্ত মুরাকাবা কইলা, ইস্তেখারা কইলা। মুরাকাবার মাধ্যমে আল্লাহর ওলি বেটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি দিয়া দিলা, রাস্তার পরিচয় দিয়া দিলা। জোরে সুবহানাল্লাহ। ওলি হলে আর তো অলি আল্লাহ করলে বড় সম্মান করে, বলে আল্লাহ জীবন চিল্লার লাগে যাইতাঙ্গা, আর তো ঘুরি যাইতাম না। আগর জমানার জীবন চিল্লা হইতো, একদম দেশ সব ত্যাগ করে যাইতাগা। তাহলে এখন জিন্দা অলি অকলর মোলাকাত করিয়া করিয়া যাইতাম। দুনিয়া ছাড়িয়া যে সমস্ত অলি অকল গেছেন তারারও জিয়ারত করিয়া করিয়া যাইতাম। কিতাবর মধ্যে আর 1000 অলি আল্লাহ অকলর মোলাকাত করিয়া করিয়া আইসেন আল্লাহর অলি বেটা। সর্বশেষ মোলাকাত কুতুবুল আলম, মাহবুবে সুবহানি, কুতুবে সমদানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের মধ্যে আইসেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খানকাত প্রত্যেক সপ্তাহে 2 দিন মজলিস হইতো, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হইতো। গভর্নর তো নাথিং, মুখ্যমন্ত্রী তো নাথিং, বড় বড় বাদশাহ, বড় বড় রাজাদিরাজ, বড় বড় মুহাদ্দিসিন ফুকাহা ও দূরই বইরইটা। জোরে কও সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক একটা তাকরীরের পরে 100 মানুষে হায় হায় কইয়া জঙ্গল হামাইতা, আর কোনোদিন বারোয়া এটা না। জোরে কও সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি। এখনো পর্যন্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওয়ালায়াতরে রেকর্ড ব্যাক করতে পারে নাই গোটা পৃথিবী। জোরে কও সুবহানাল্লাহ। এটা আমার ভাষ্য নয়, আমার বড় সাহেবজাদা, ছোট সাহেবজাদা মাওলানা আসজাদ মদনীর ভাষ্য কিতাবের মধ্যে পাইছি। জোরে কও সুবহানাল্লাহ। আয়া কইলা হযরত, যদি আপনি আমার পীর ও মুর্শিদ নাম, আমার বয়সে বড়, বেশক আপনি বর্তমান জমানার কুতুবুল আলম,
কুতবুল আলম ও আল্লাহর ওলি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওলায়তর আকাশ, সবচেয়ে বড় আসন ফানেওয়ালা। আর কুতবুল আলমর মাথার উপরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামর নুরানি হাত তাকে নবীজির কলবল লগে নিসবত তাকে। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, হযরত আমি ভারতবর্ষের মধ্যে যাব, ভারতবর্ষের আল্লাহর বান্দা হলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার লাগিয়া আপনার দোয়া চাই, মেহেরবানি করে আমার দোয়া দেয়া দেখো। কইলাম মাইনুদ্দিন আপনি আমার খানকার মধ্যে তাকো কুয়া কিছুদিন, আপনারে ও করে দিলাম, আপনি জিকির করো কুয়া 3 দিন অথবা 58 দিন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফ থাকিয়া জিকির ফিকির করিয়া মুরাকাবা করিয়া বিদায়ের সময় যখন এটা বিদায় দেওয়ার সময় হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, মাইনুদ্দিন जरा से ख्याल करना हिंदुस्तान के सरहद में एक शहर बैठे हुए हैं। ভারতবর্ষের সীমান্তর মধ্যে আল্লাহর ওলি একজন, আল্লাহর বাগ একজন বসা আছেন, হযরতে খাজা দাতা গঞ্জবাস লাহুরি রাহমাতুল্লাহ খানকা শরীফ। চিল্লা কষি করিয়া যায়ুজ রেখো সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে 40 দিন ইতিকাফ করেছেন, চিল্লা করেছেন। লাহোর থেকে দিল্লি আইতে আইতে হাজার হাজার মানুষে হযরতর পিছ ধরছে। দিল্লির থেকে আজমির যাইতে যাইতে 1200 কাবাইল, 1200 সম্প্রদায়, 1200 জনগোষ্ঠী আল্লাহর ওয়ালির মারিফতওয়ালা চেহারার দিকে নজর করিয়া, আল্লাহর ওয়ালির জিকিরওয়ালা চেহারার দিকে নজর করিয়া, আল্লাহর ওয়ালির মহব্বতওয়ালা চেহারার দিকে নজর করিয়া 1200 সম্প্রদায় পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন তো পিতৃরা যায় আর বুইবার দেন, জনবই লুটাই দেন, জনবই লুটাই দেন। আল্লাহর ওয়ালি জলালের মধ্যে আগলা, হে পিতৃরাজ, তোর দেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একজন সিপাহ সালার আজম আইব, তোর 2খানা হাত বান্ধিব, তোর 2খানা পা বান্ধিব, তোরে কুঠাল লগে বান্ধিয়া তৈব। জোরে কও সুবহানাল্লাহ। আমি তোরে ইসলামী সিপাহ সালার কাছে আল্লাহর হুকুমে সুপুর্দ করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। সবর জানা এলকু তো ইতিহাস উঠাই দিছুন, ফগার ফগা হল ইতিহাস ছাড়া হয়নি, ভূগোল ইতিহাস আবার আলো। ভূগোল হইলে ভৌগোলিক পরিচয়, ইতিহাস হইলে বিভিন্ন জাতির পরিচয়। শিক্ষার নামে এটা আউয়ামি চলতেছে। যাই হোক, এটা বেলেগ কথা, সবার জানা আছে মোহাম্মদ গুরি 3 বার নাকাম কইছেন, আমি আর কোনোদিন ভারতবর্ষের মধ্যে আসব না। আগর জমানার বাদশাহ হল হাফিজে কোরআন, আগর জমানার বাদশাহ হল মুহাদ্দিস, আগর জমানার বাদশাহ হল আল্লাহর ওলি, আগর জমানার শূন্য হল হাফিজে কোরআন, সব আল্লাহর ওলি। শতকরা 98% নাকাম হইয়া তাই কাজাকিস্তানের দিকে গেছেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া থন্দ্রাত গেছেন ফজরের আগে। আবে দেখো হিন্দুস্তানের জমিনটাকে একজন আল্লাহর ওলিয়ে দাওয়াত দিয়ে কথা, ও মোহাম্মদ গুরি, তুমি অতি সত্তর হিন্দুস্তানের দিকে আও, তোমার হিন্দুস্তানের বাদশাহী সমঝায় দেওয়া হইল, হিন্দুস্তানের সুলতান সমঝায় দেওয়া হইল, হিন্দুস্তানের রাজত্ব সমঝায় দেওয়া হইল। সুবহানাল্লাহ। একটা মুস্কি আসি দিলাও, এটা মুস্কি আসি দিলাও। সুবহানাল্লাহ। জোরে কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজয় ঢঙ্গা বাজি গেছে। মোদি, মোহন ভগবত, হেমন্ত বিশ্ব শর্মা, তাদের বাবাও কিচ্ছু করতে পারবে না। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও আল্লাহু আকবার। সুন্নাত তাকিয়া 70 কোটি তাওহীদি জনতা অবিভক্ত ভারতবর্ষে 22 আর 20 কত গণ, ফটাফট গণ। 22 আর 20 কত 42, 42 আর 37 কত গণ। জোরে কও সুবহানাল্লাহ। নাই তাকিয়া ফকির বেটা 18 থালি কুর্তা ফিল দিবারও, নয়া কুর্তা ফিল দিবারও পয়সা নাই।
খাপ দেখার পরে তাবলীগি জামাতের মশওয়ারা আল্লাহের মশওয়ারা বল, মশওয়ারা করা সুন্নাত, মশওয়ারা করা দরকার। ওয়াশাদিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। মশওয়ারা বয়া কইলা আমি তো হিন্দুস্তানও যাইতাম, একইবারে শাড়ি দিছি মন তাকিয়া আমি খাবে দেখলাম, তন্দ্রার মধ্যে পড়িয়া দেখলাম একজন আল্লাহর বলি হিন্দুস্তানও যাইবার লাগে দাওয়াত দিতরা, হিন্দুস্তানের বাদশাহী সমজায় দিতরা, সুলতানের সমজায় দিতরা, রাজত্ব সমজায় দিতরা। আপনারা কিতা কইন? সবে সমস্যারে কইলা জিয়ে জিয়ে ঠিক আছে আমরা আপনার লগে আসি। 6 মাস অথবা 1 বছর তাইয়ারে নিয়া মোহাম্মদগুড়ি লাহোরের দিকে আইলাম। দিল্লি পর্যন্ত বেলা রেকর্ড। তারাইনর ময়দান ইতিহাস ও পুরানা ইতিহাসের মধ্যে আসে তারাইনর ময়দান মোহাম্মদগুড়ি এবং পিতৃরাজের যুদ্ধ হয়েছিল। মোহাম্মদগুড়ি পিতৃরাজের আটু গাড়িয়া বসাই দিছেন, পরাজিত করিয়া 2খানা হাত বান্ধিছেন, 2খানা পা বান্ধিয়া কুটাল লগে বান্ধিয়া তৈয়া হইলা এই অঞ্চলের মধ্যে কোনো আল্লাহর বলির বাস আসেনি রে বাস রে হসবা জিও জিও। ইরানের দিকটা কি জবরদস্ত, আল্লাহর একজন ওলি বেঠা আইসেন, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতেছে। জোরে হও সুবহানাল্লাহ। তাহলে হযরতের খেদমত লইয়া যাও, বিল্ডিং নাই জুড়ি দেওয়াত খেদমত লইয়া গেলাম। আজারি তসবি আল্লাহর ওলি বেটা মাত্র ইসমে জাতর জিকির আল্লাহ 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 আল্লাহ। হযরতের চেহারার দিকে ছায়া কইল, আমি যে হযরতরে খাবে দিচ্ছি ও তো তাই আল্লাহর ওলি বেটা মুখে দিশা বলো, ও মোহাম্মদগুড়ি আমি আল্লাহর হুকুমে তোমার দাওয়াত দিয়ে আনছি, যাও। সমস্ত ভারতবর্ষর রাজত্ব সুলতানত বাদশাহী আল্লাহর হুকুমে তোমার দেওয়া হইল। সুবহানাল্লাহ। উত্তর ভারতের দিকে গেলা বিজয়, মোদির স্ট্রাইক, গুজরাটের দিকে গেলা বিজয়, দক্ষিণ ভারতের দিকে গেলা বিজয়, পূর্ববঙ্গের দিকে আইলা বিজয়, গোটা ভারতবর্ষ বিজয় ডঙ্গা বাজায়া ইসলামের নিশান উড্ডয়ন করিয়া নিজ গোলাম কুতুবুদ্দিন আয়বক, কুতুব মিনার স্থপতি কুতুবুদ্দিন আয়বক মোহাম্মদগুড়ির গোলাম আসলা, গোলামরে আজাদ করে দিয়া নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিসীন আনুষ্ঠানিক বাদশা বানায়া মোহাম্মদগুড়ি মধ্য এশিয়ার দিকে রওনা দিলা। জুরে কও সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন আয়বক তাকিয়া বাহাদুর শাহ জাফর পর্যন্ত 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমান রাজত্ব করেছিল। হযরতের দোয়ার বরকতে, জিকিরের বরকতে। সুবহানাল্লাহ। কিতাবের ময়দান হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতের আমল আসলো, এশার নামাজে পড়িয়াম, জানিয়ে রাখো, এশার নামাজে পড়িয়াম, তাহাজ্জুদের নামাজে পর্যন্ত একাধারে 70 বছর পর্যন্ত আল্লাহর ওলি বেটায় জিকির করছেন। একদিনও কজা হইছে না, সারা রাত খান্দা আর সারা রাত জিকির। জোরে কও সুবহানাল্লাহ। দোয়া করছেন হযরতের জিকিরের বরকতে, হযরতের মুরাকাবার বরকতে, হযরতের তাওয়াজ্জুর বরকতে, হযরতের নিসবতর বরকতে হিন্দুস্তানের জমিন মুসলমানের রাজ কায়েম হয়ে গেল। জোরে কও সুবহানাল্লাহ। জোরে কও আল্লাহু আকবার। কত শুরু হইল তাহলে জিকির কত বরকত। জোরে কও সুবহানাল্লাহ। আমারে বাসান হিসাবে কিতাব হইল বাবা যেন যাইবা খালি জিকির করা, জিকির করলে না এই দেশের মানুষ আরামে রইতে পারত না। জোরে কও সুবহানাল্লাহ। আমি সেই দিকে যাইব না, সময় কম। তো মঙ্গোলীয় জাতির 11 রাজকুমার মঙ্গোলীয় জাতিরে হরানি গেছে। ইতিহাসের মধ্যে আছে, আমার কাছে 8 ভলিউম আছে। ইতিহাসের মধ্যে মঙ্গোলীয় জাতিরে মুসলমানে ইলা রইছে, মঙ্গোলীয় বেটিয়ে যদি বারে কয় এই মুসলমানের হুয়া যাইস না, এক কদম ডুলাইস না, মুসলমানের সাহস নাই কদম ডুলাইতো, গড়টা কি তরবারি আনিয়া মুসলমানদের হত্যা করে দেওয়া হয়েছে। এইভাবে মঙ্গোলীয় জাতি হালাকু খা, ইয়াকুব খা, চঙ্গিস খা, কুবলাই খার গোষ্ঠী শাসন করছে 300 বছর।
প্রফেসর ফিলিপ ফিডডির ভাষায় উনি বলতেছেন, আমরা দেখলাম মুসলমান নামক ধর্মাবলম্বী জাতি শেষ, তখনই দেখলাম মুসলমানের আধ্যাত্মিক পুরুষরা, মুসলমানের ওলি আল্লাহ হলর তজ্জুর বরকতে 11 রাজকুমারে ইসলাম কবুল করলো। আর 11 রাজকুমারে ইসলাম কবুল করার পরে গোটা মঙ্গোলীয় জাতি মুসলমান হয়ে গেল। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, মুসলমানের প্রথম কাজ হইল আল্লাহ আল্লাহ করা। এটা তো হইল শেষ লাইন, এটা লাইন নাই, মেইন লাইন হলো আল্লাহ আল্লাহ করা। আমরা আল্লাহ আল্লাহ করবো, জোরে হোক সুবহানাল্লাহ। জিকিরর জরবর বরকতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, এটা কিতা, এটা তো সারা শেষ। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে ও ইলমি তানাজ্জুল শুরু হইছে, আস্তে 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 উঠতেছে মুসলমানে। আমি বিশেষভাবে 2টা আয়াত প্রায় সময় পড়ি, ইলমের আয়াত। মুসলমান জাতিটাই হলো ইলমওয়ালা জাতি, জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। মুসলমানে ইলা গ্রন্থ, ইলা শিক্ষার প্রেমিক। জ্ঞান বিজ্ঞান শিক্ষার বোতলটা মুসলমানের, বোতলের মালটাও মুসলমানের, শুধু বোতলের লেভেলটা হইল ইউরোপিয়ানদের। জোরে হোক সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান সমাজের ভিতরে লক্ষ লক্ষ হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে কোরআন, ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিন নকলের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ ফুকাহা ইসলামের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুফাসসিরিন আযম নকলের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার হুকামা ইসলাম ইয়ানে বৈজ্ঞানিক নকলের জন্ম মুসলমানদের ভিতরে। মুসলমানের এমন কোন পুরুষ, এমন কোন নারী অশিক্ষিত থাকেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তকরিবান 3000 3500 হাদিসের হাফিজা। জোরে হোক সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলর মুআল্লিমা ছিলেন। পর্দার আড়াল থেকে হাজার হাজার তাবিঈন হলরে শিক্ষা দিছেন মাসাইল ফিকহ, তাফসীর, আরবি ভাষা বিজ্ঞানী। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে লইয়া 100 বছরের ভিতরে এমন কোন পুরুষ